অবশেষে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কিছুটা হলেও নিভতে শুরু করেছে? টানা কয়েক সপ্তাহের হামলা পাল্টা হামলার পর এবার মিলছে স্বস্তির ইঙ্গিত। যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রাখার পর গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইরানও। তেহরানের বার্তা, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হবে। তাহলে কি অবশেষে যুদ্ধের বদলে আলোচনার পথ খুলছে, নাকি এটি আরো বড় সংঘাতের আগে সাময়িক বিরতি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার পর ইরানও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রাখার বার্তা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অতীতে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে বলে তাদের অভিযোগ থাকলেও বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টানা 13 রাতের সামরিক অভিযানের পর গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বিমান হামলা স্থগিত করে। এরপর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন বিমান হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে নতুন কোনো পাল্টা হামলা চালায়নি। আমাদের অবস্থান অপরিবর্তিত, হামলার জবাবে হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। তিনি আরও জানান, এই বার্তা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, এই বিরতির উদ্দেশ্য হলো আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করা। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমানোর ইঙ্গিত দিলেও এখনই স্থায়ী শান্তির নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আপাতত সামরিক অভিযান থেকে কিছুটা সরে এসেছে। এতে মধ্যপ্রাচ্যের স্বস্তির পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। এখন পুরো বিশ্বের নজর থাকবে, এই সাময়িক বিরতি কি পূর্ণাঙ্গ কূটনৈতিক আলোচনায় রূপ নেবে, নাকি আবারও শুরু হবে নতুন করে হামলা পাল্টা হামলা? আপনার কি মনে হয়? এটি কি স্থায়ী শান্তির শুরু, নাকি বড় যুদ্ধের আগে সাময়িক বিরতি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে DUB নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ফারহানা নিজাম, DUB নিউজ।